হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও একবার ওয়েলকাম। তোমরা হয়তো ভিডিওটা শুরু থেকে একটু হলেও বুঝতে পারছো, এটা হলো আমাদের বিয়ের পর প্রথম ঘুরতে যাওয়া দুজনের একসাথে সমুদ্র দেখা। আর হ্যাঁ, কার না ভালো লাগে বলো তো প্রিয় মানুষটার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে। তাই সকাল সকাল রেডি হয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। আর যদিও প্ল্যানটা ছিল হুট করেই, আর আমারও বেশ ভালোই লাগে এরকম যাযাবরের মতো হুট করে প্ল্যান করে বেরিয়ে যেতে। আর পৌঁছেই আমাদের প্রথম কাজ হলো হোটেল বুকিং করা। তাই আমরা একটু রিসর্টের রুমগুলো দেখে নিচ্ছিলাম যে কোন রুমটা নেওয়া যায়। আর আমি চাইছিলাম একটু বিচের ধারে। আমরা এখন রুম চুজ করছি, এখনো ঠিক হয়নি যে কোন রুমটা নেবো। এখনো ঘুরে বেড়াচ্ছি, ভীষণ টায়ার্ডও। 5 minutes later. এতক্ষণে আমাদের রুম ঠিকঠাক হলো, মানে এখনো পর্যন্ত রুমে গিয়ে পৌঁছয়নি, সবে রুমটা ঠিক হয়েছে। খুব টায়ার্ড, সত্যি খুব টায়ার্ড। এটা ওয়াশরুম তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। এখানে ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, ভিউটা অসাধারণ, একদম একদম একদম। এই ঘরটা নেওয়ার কারণই হচ্ছে এই ভিউজটার জন্য, জাস্ট অসাধারণ, খুব সুন্দর চারিদিক থেকে, আর খুব ভালো, আর দারুণ হাওয়াও আসছে, তাই না? খুব 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 সুন্দর হাওয়া আসছে। ঘরটা তো খুব সুন্দর লেগেছে। আর এখান থেকেও ভিউজটা দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ওয়াশরুমের ভেতরটা। এই যে একটা বাথটব দিয়েছে, একটা মিরর, বেসিন, ঠিক আছে। তবে এই সাইডগুলো একটু একটু নোংরা আছে। এই যে 2,000 years later. এখন একটু সমুদ্রের ধারে যাবো বলে রেডি হয়েছি। আর এনার তো হবেই না মনে হচ্ছে, ইনি সেই কখন থেকে খুটখুট করেই যাচ্ছেন, যাওয়ার হবে না মনে হচ্ছে এদের জন্য। অলরেডি 2:15 বাজে, এখনো পর্যন্ত খাবো। তারপরে মানে আগে যাই তারপরে এসে খাবো, ওটাই সব থেকে ভালো হবে। পুরো বিচ ফাঁকা হয়ে গেছে, এখন শুধু আমরা দুজনে যাবো। আর খেতে খেতে কথা বলছি, সাথে করে জলের বোতলটাও নিয়েছি আর লেসটা নিয়েছি। কি বলছো? সবে মাত্র বেরোতে যাব, আর এদিকে আমাদের খাবার এসে রেডি। মানে জাস্ট বেরোবো, আমরা ওই গেটের ওখানে গেছি আর খাবার অলরেডি চলে এসছে। তখনই মানে আসছে উনি ওপরে আমাদের খাবার দিতে। তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে তারপরেই যাব, কারণ খিদে প্রচণ্ডই পেয়েছিল। ভালোই হয়েছে এসেছে। আর মেনুতে আমরা কিছুই নিইনি, শুধু নিয়েছি হচ্ছে স্টিম রাইস আর চিকেন কষা। আমি থালাটাকে এইখানে তুলে খাচ্ছি, কারণ এই জায়গাটাতে পড়ে যাবার একটা, মানে এইখানটাতে পড়ে যাওয়ার একটা চান্স আছে, তো সেই জন্যে এই যে মেনু। Much later. 2:45 বেজে গেছে, এখন যাচ্ছি আমরা বিচে। মানে কখন স্নান করবো এসে জানি না। এই যে এনার জন্য লেট হয় সবসময়। ওয়াও, কি ভালো লাগছে ফুলগুলো, মনটা থাকছে না, মনটার থাকছেই না। কেমন লাগছে বলো তো, সত্যি কথা বলো। শুধু ওকে। দারুণ লাগছে, আমি তো আর নিজেকে আটকে রাখতে পারছি না। অসাধারণ, আর জলের শব্দটা তো আরো অসাধারণ লাগছে, দারুণ। আমি ছোটবেলায় এসেছিলাম, মানে মন্দারমণি না, পুরী গেছিলাম ছোটবেলায়। আর মানে তখন ঠিকঠাক মনে নেই। আর এখন আর কি মানে বড় হয়েই প্রথম, মানে অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ।
প্রথমবার বোটিং করার মানে ওর ইচ্ছা, আমার ইচ্ছা নয়। আমার ভীষণ ভয় লাগে জলেতেও ভয় লাগে, আগুনেও ভয় লাগে। তাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, বোটিং করব। এই যে এইদিকে ইনিও রেডি, আর এই দাদা আমাদেরকে বোটিংটা করাবেন। ফোনটা ধরো। ফোন হাত থেকে ছিটকে চলে যাবে। এই প্রথম আমাদের দুজনের একসাথে সমুদ্র দেখা। অসাধারণ লাগছে পিছনটা। যদিও ঢেউগুলো খুব একটা তীব্র নয়। আমি শুনেছি পুরীতে আমি যখন গিয়েছিলাম তখন কথা তো আর মনে নেই, বলে যে পুরীর ঢেউগুলো নাকি অনেক তীব্র। দীঘাতেও মোটামুটি ওল্ড দীঘাতে, কিন্তু এখানে অতটা তীব্র নয়। মাঝে মাঝে এক একটা ঢেউ অনেক বড় বড় আসছে, যেমন এই যে পিছনেরটা, এই যে অসাধারণ লাগছে, অসাধারণ। ফটো তুলে আমার মন ভরছে না, ভিডিও করেও মন ভরছে না, মানে কিছুতেই মন ভরছে না। আর আমার সাথে এরও মানে ভরছে না। এখন 3টে 3:30 মনে হয় বাজতে যায়। আমাদের মতোই পিছনেও এখন অনেকেই আছে, এদিকে আছে। মানে কি আমরা মানুষ? শুভেন্দু একাই স্নান করছে, কারণ আমি করব না। আর এখানে সব বাকিরা করছে। কেমন লাগছে? ভালো। পরে ঢেউটা বড় আসছে, ঢেউটা বড় আসছে। না কমে গেল এখানটায়। ভালো লাগছে? তোমার তো মাথাটাই ভেজেনি এখনো। আর একটু কিছু ওই দিকটাতে একটু খেয়ে নাও, নুন চিনি জল হয়ে যাবে। ওআরএস একটু খেয়ে নাও, নুন চিনি জল। তুমি কি মজা পেয়েছো? এদিকে হেসেই যাচ্ছ। ও আলাদাই মজা করছে, আর আমি এদিকে। আর এ তো ভীষণ মজা পেয়েছে বাবা, উঠতেই চাইছে না। সবাই উঠে গেল, এই দেখো চারিদিকে পুরো বিচ ফাঁকা হয়ে গেছে। ওঠো, অনেক বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। ওঠো। হ্যাঁ, তুমি তো প্রচুর মজা করছো। চলো এবার। কেমন লাগছে? দারুণ। এতক্ষণে মন খুলে একটা করলে, নাহলে এতক্ষণ মোটামুটি ভালো এরকম একটা দিচ্ছিলে। ঠিক আছে, আর 5 মিনিট দিচ্ছি তোমাকে। নাও, খেয়ে নাও ঢেউ। খেয়ে নাও। কি জোরে জোরে কথা বলতে হচ্ছে, আসলে মনে হচ্ছে যে এখানে হয়তো শোনা যাবে না। আর এদিকে জলের শব্দ সব মিলেমিশে একাকার। ও মাই গড, এই যে একটা স্টার ফিশ। হাত দেবে একবার? কিছু হবে না। কি সুন্দর। আর এখানে ঝিনুক ছোট ছোট পড়ে আছে। ওয়াও, এই যে একটা বড় স্টারফিশ। এই যে কত অনেক স্টারফিশ। এই যে চলো, ঠান্ডা লেগে। নিজে স্নান করে নিয়ে বলছে স্নান করি গা চলো। মানে নিজের তো স্নান হয়ে গেছে অলরেডি, আর আমাকে তো পুরোপুরি স্নান করতে হবে। পুরোটা ভিজে গিয়ে হয়ে গেছে। কটা বাজে? 3:45 বাজে। 3:45 এখন যাচ্ছি, গিয়ে স্নান টান করতে হবে। 2000 years later.
স্নান করে আর আমি ভিডিও অন করিনি, কারণ দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ আজকে সারাদিন খুব টায়ার্ড ছিলাম। কালকে আমি রাত 2টোর সময় উঠেছি, তো সেই জন্য। আর এখন যাব একটু সমুদ্রের ধারে, আর বাইরে সন্ধ্যে হয়ে গেছে প্রায়, আর ইনি এখনও এখানে ঘুমোচ্ছেন। এই যে এখন সন্ধ্যে হয়ে গেছে, হ্যাঁ প্রায় সন্ধে হয়ে এসছে। অসাধারণ লাগছে, আর সমুদ্রের জলটা অনেক কাছে চলে এসছে। আর পর্দাগুলো একটু খুলে দিই। এই যে ভিউটা অসাধারণ লাগছে, ওয়াও। তো এখানে জামা কাপড়গুলো সব মেলা আছে, এগুলো তুলবো, তারপরে যাবো নিচে। এনার আর হবে না, সারাদিন ঘুমোচ্ছে, যখন থেকে এসছে ওই একবার ওখানে গেছি, তারপর এসে থেকে মানে ও কন্টিনিউ ঘুমিয়ে যাচ্ছে। মানে কি তুমি মানুষ, চলো চলো, কতক্ষণ লাগে? এতক্ষণ আমরা বেরালাম, আর সন্ধ্যে হয়ে গেছে যদিও, তাও কয়েকটা আঙুর নিয়ে যাবো। আর ওখানে বাইরে কি খাবার দাবার আছে, এসো। আর বাইরে ওখানে খাবার দাবার আছে, সেগুলো একটু দেখবো কি কি খাওয়া যায়। আমার তো অসাধারণ লাগছে, ভালো লাগছে, মানে অসাধারণ ফিলিংস, আমার খুব ভালো লাগছে। ওই সাইডে কোথায় একটা বক্স বাজছে, যেতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে। চলো দুজনে মিলে নিচে আসি। হ্যাঁ অসাধারণ সমুদ্রের ঢেউ, সাথে আমরা দুজন। 1 কাপ চা হলে ভালো হতো, তাই না? না সরি, 2 কাপ চা, আমার 1 কাপ, তোমার 1 কাপ, মানে আলাদাই লাগতো। আর ঘরে তো ইলেকট্রিক কেটেল দিয়েছে আমাদের, আর কফিও দিয়েছে, কফি দুধ এসব দিয়েছে। রাতের বেলা আমরা দুইজনে কফি বানিয়ে খাবো এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকদিন ইচ্ছা ছিল এটা। A few moments later. Five minutes later. অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি এখানে এরকম একটা মানে একটা ভিডিও নেবো বলে, সুযোগ হচ্ছিল না, মানে এত লোকজন ছিল, কিছুতেই সুযোগ হচ্ছিল না। ফাইনালি বাবা মনের আনন্দে গান করছো। এই যে সামনে সমুদ্রের ঢেউ। Much later. অনেকক্ষণ ছিলাম, এখন প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে, আর এখন আমরা যাচ্ছি একটু ঘরে। আর ভালো লাগছে না, সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, তো এর জন্যে গিয়ে এখনও খাওয়া দাওয়া করবো, এখনও অর্ডার দেবো খাবার, তো আর ভালো লাগছে না। বসে থাকতে তো মন চাইছেই, কারণ এত সুন্দর হাওয়া, এত সুন্দর ভিউ, কিন্তু আর পারছি না। চলো না, লাইটটা থাক, জ্বালাতে হবে না, ঘরের ভিউটা ভালো লাগছে না। চল একটু ব্যালকনিতে যাই। মন চাইছিল না আসতে, কিন্তু আর পারছি না ওখানে বসে থাকতে। এখানে একটু বসি, একটু খাবার দাবার অর্ডার দিই, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আর পারছি না, যে পেরেই উঠছি না, ভালোই লাগছে না। আর এই যে এত ঘুমিয়েছে, এখনো ফুল এনার্জি আনার। আমি আর পারছি না, আমার ভীষণ ঘুম পাচ্ছে, চোখ টোক মনে হচ্ছে লাল হয়ে গেছে ঘুমে। ফাইনালি খাবার এসে গেছে, আর এই রাইসটা দুপুরে ছিল, মানে এতটা আমরা দুজনে খেতে পারিনি ওর জন্যে।
আর চিকেনটা আবার অর্ডার করেছিলাম। আর ইনি এখানে শুয়ে আছেন, ঘুমাবে মনে হয়। ও প্রচণ্ড খিদে পেয়েছে। 8:30টার সময় অর্ডার করেছিলাম, 9টার সময়। কটার সময়? 9টা। 9টার আগে, 9:45টার সময় অর্ডার করেছিলাম। দিও না। খাবে না? ভাত খাবেই না? খাবো একটু পরে, ওটাতেই থাক। হবে এটাতে তোমার? বেশি খেতে ভালো লাগছে না সকালে। তুমি যা খেতে পারো খেয়ে নাও। দেখা যাক কড়াই চিকেনটা কিরকম বানিয়েছে। ওইটা আমি কম্প্রোমাইজ করবো না, চিন্তা নেই। ভালো হয়েছে, আর তখনকার থেকে একটু গ্রেভি গ্রেভি আছে। কড়াই তো কড়াই, কড়াই দিয়েছে, কড়াই দিয়েছি। কড়াই বলে কড়াই দিয়েছে। দেখি কড়াই, কি ভালো ছোট্ট বেড়া কড়াই, সেই কড়াই। সেই ছোটবেলায় সেই রান্নাবাটি খেলতাম না, হ্যাঁ রান্নাবাটির কড়াই। দেখি কড়াই। দারুণ, টেস্ট করে দেখি। চামচে করে খাবো না। ঝাল হয়েছে, ভালো হয়েছে। কড়াই কেমন লাগছে? ভালো, একটু ঝাল। খুবই ভালো না মোটামুটি? তুমি খেয়ে দেখো একটু। এক সেকেন্ড, গ্রেভিটা খেয়ে দেখো। দারুণ। যেটা আমার ঝাল লাগে বা খারাপ লাগে সেটা তোমার ভালোই লাগে সবসময়, এটা আমি জানি। A few moments later.